আর সেই মনোবেদনায় হয়তো আমার আচরণও কিছুটা ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। ঠাকুরের চোখে কি হয়, ঠাকুর কিরকম ভাবে দেখছেন? একটি কথা যেটি প্রায় এটা শুনতাম, ছোটবেলা থেকে শুনে এসেছি, যে ঠাকুরের কাজ যদি করতে হয় তাহলে ঠাকুর যেমন ভাবে করতেন সেরকম ভাবেই করতে হবে। আমার মনোচিন্তা, আমার কল্পনা দিয়ে না, তিনি যেরকম ভাবে করেন সেই রকম ভাবেই করতে হবে। একটি ঘটনা অনেকে জানেন, সে রে হাউজারম্যান, আমেরিকান গুরু ভাই। তিনি বেরোচ্ছেন সেই যাজন কাজে, দীক্ষার কাজে, আরো পুরো টিম আছে, আরো বড় বড় স্টলওয়ার্ড, জনার্দন মুখার্জি, সেই বাগ্মী, আরো অনেক মানুষ, তারা বেরিয়ে যাচ্ছেন বাইরে কোথাও উৎসব সে হবে। ঠাকুর হঠাৎ হাউজারম্যানকে বললেন, সবাই পারমিশন নিয়ে বেরিয়েছে, যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ঠাকুর বললেন, এই রে, রে হাউজারম্যান নাম ছিল, রে বলে ঠাকুর ডাকতেন, তোর সাথে একটা কথা, তোমার সাথে একটা কথা আছে দাঁড়া। সে দাঁড়িয়ে পড়েছে। এইবার সবাই চলে গেছে, ও ভাবছে ঠাকুর কিছু একটা বলবেন তারপরে যাব। ঠাকুর আবার এদিক ওদিক কোনো কথা বলছেন, তো হাউজারম্যান আবার মনে করালেন যে আগে আপনি কিছু কথা, হ্যাঁ হ্যাঁ বলছি। তা ঠাকুর আবার এদিক ওদিক কথা বলছেন। ট্রেনের টাইম হয়ে গেছে, সবাই চলে গেছে, বাট ট্রেন মিস হবে। তো প্রথম তো ঠিক আছে, ঠাকুর বলছেন দাঁড়িয়ে আছি, বাট ট্রেন মিস হয়ে যাবে, যেতে পারবো না। আর কাজটা কার? এটা কি হাউজারম্যানের কোনো কাজ? তা না, ঠাকুরেরই অভিযানে বেরোচ্ছেন। তখন উনি আবার বলে ফেললেন যে আগে ট্রেনটা সময় হয়ে গেছে। ঠাকুর এইটা শুনে গম্ভীর হয়ে গেলেন আর একটাই কথা বললেন যে রে আমার চাইতে আমার কাজকে বেশি ভালোবাসে, আমার চাইতে আমার কাজকে বেশি ভালোবাসে। তাহলে আমরা ঠাকুরের চাইতে বড় কিচ্ছু না। যদি ঠাকুরের কাজ করতে হয় তাহলে তিনি যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবেই করতে হবে। আর সেরকম ভাবে জানবো কি করে, বুঝবো কি করে যে ঠাকুর কি বলছেন, কেমন বলছেন, কোথায় বলছেন? ঠাকুর বলতেন, যখন ঠাকুরের বিভিন্ন বই ছাপা হচ্ছে, আমরা তো এখন সোনার চামচ নিয়ে আছি, এই সৎসঙ্গ জগতে আমরা এখন সোনার চামচ নিয়ে আছি। একটা সময় ভিক্ষা করে করে এই সমস্ত কিছু প্রয়োজনগুলো মিটত। প্রচুর ঘটনা আছে, অতটাতে যাচ্ছি না। তবে আপনারা ওই ঘটনাগুলো কি করে জানতে পারেন, বুঝতে পারেন, সেই কথাটাই বলছি। বই ছাপা, ঠাকুরের ইচ্ছা, বিভিন্ন জায়গায় ভিক্ষা করে করে কাগজ আনানো হচ্ছে। আর আপনারা জানেন হয়তো, তখনকার দিনে নিউজ প্রিন্ট, মানে যেই কাগজে খবরের কাগজ প্রিন্ট হয়, সেটা গভর্নমেন্ট খুব সস্তায় সাবসিডিতে, সাবসিডিকে বাংলায় কি বলে, ভর্তুকি, মানে সরকার কিছুটা টাকা দিত আর যারা নিউজ মিডিয়া ওরা তারা দিত, মানে কম পয়সায় পাওয়া যেত। সেই নিউজ প্রিন্ট কি করে আনানো যেতে পারে ঠাকুরের বই ছাপানোর জন্যে, সেই ব্যবস্থাগুলো ঠাকুর করছেন। আর বাণীগুলো বলছেন সব কিছু ছাপায় ফেল, ছাপায় ফেল। ঠাকুরের প্রচণ্ডভাবে এই কর্মযোগ্য, বই ছাপানো, বই ছাপানো। এই বই ছাপানোর যখন চলছে যজ্ঞ, তখন ঠাকুরকে একজন জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুর, আপনি এত বেশি এই বই ছাপানোর জন্য এত এত তোড়জোড় করছেন? তখন ঠাকুর বলছেন, আমার ইচ্ছা